নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য বানাবো চিকেন স্টামাক লিভার ফ্রাই। বন্ধুরা, এখানে আমি নিয়েছি আধা কিলো চিকেন স্টামাক লিভার। আর বন্ধুরা, এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, এগুলো একটু লবণ দিয়ে পরিষ্কার করে ধোবেন। এরপর এই যে দেখুন বন্ধুরা, আমি রান্নাটা করার জন্য এখানে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, 3টে পেঁয়াজ কুচি, আর নিয়েছি অর্ধেকটা লেবু, আর নিয়েছি আদা রসুন। আদা রসুনটা বন্ধুরা আমি থেতো করে নিয়েছি, একদম পেস্টের মতো হয়ে গেছে। আদা রসুনটা ভালো করে একটু থেতো করে নিলে বাটাবাটির আর প্রয়োজন পড়ে না। এরপরে যে দেখুন বন্ধুরা, আমাদের তেল গরম হয়ে গেছে। কড়াইতে তেল ছিল, সেই তেলে আমি রান্নাটা করছি। ফোড়নে দিয়ে দিলাম বন্ধুরা জিরা অল্প একটু, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম একটু লবণ। লবণটা দিলে পেঁয়াজটা সহজে পড়ে না, আর পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটা, একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। একটু কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা, দেখুন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে এসেছে। এখন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি আদা রসুন থেতো করা। এখন বন্ধুরা এই মশলাটা আমি আরেকটুখানি ভেজে নেব, বেশি না, একটু কিছুক্ষণই ভেজে নেব। আরো একটু কিছুক্ষণের জন্য মশলাটা ঢাকা দিয়ে ঢাকনাটা নামিয়ে নিলাম। তো বন্ধুরা, মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলা। তো বন্ধুরা, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। পেঁয়াজে যেহেতু লবণ দিয়েছি, তো লবণটা অল্পই দিলাম, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এখন বন্ধুরা দিয়ে দিলাম চিকেন স্টামাক লিভার গুলো, চেরা কাঁচা লঙ্কা। এখন বন্ধুরা এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, এই চিকেন স্টামাক লিভার খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার চ্যানেলে আরো চিকেন স্টামাক লিভারের রেসিপি দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঢাকনাটা নামিয়ে নিলাম। ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি একটু। হলুদ গুঁড়োটা একটু কম হয়েছে, তো আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন লেবুর রস। এখন বন্ধুরা এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। লেবুর রস দিয়ে চিকেন স্টামাক লিভার রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা। বন্ধুরা, একটুখানি লবণ লাগবে, তো আমি একটুখানি লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু জল দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। বেশি জল দেব না, অল্প একটুই জল দিলাম। যেহেতু বন্ধুরা এটা ভাজা করব, তার জন্য বন্ধুরা অল্প একটুই জল দিলাম, আর যাতে করে এগুলো ভালো মতো সেদ্ধ হয় তার জন্যই জলটা দিলাম। আর বন্ধুরা, তেলও একটুখানি কম হয়েছে, তো আমি আরো অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঢাকনাটা নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আরো একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, এখন আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটা আরো একটু কিছুক্ষণ রান্না করে নেব। আর বন্ধুরা, আপনারা যদি স্টামাক লিভারটা এরকম কষা কষা খেতে চান, আপনারা কিন্তু বন্ধুরা এটা এই পর্যায়েও নামাতে পারেন। অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেবেন। এই কষা কষাটা খেতেও ভীষণই ভালো লাগে, আর আমি যে ফ্রাইটা বানাচ্ছি সেটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, দেখলেন তো আমি একটা তরকারি রান্নাতে দুটো রান্না আপনাদেরকে শিখিয়ে দিলাম। তো বন্ধুরা, চিকেন লিভার ফ্রাই আমাদের হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, চিকেন লিভার ফ্রাইটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা। তো
তো বন্ধুরা, আজকের রেসিপির জন্য অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। নমস্কার।